আগত ২০২৬ সাল নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মকর রাশির জাতক-জাতিকাদের কেমন যাবে? সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। কারণ আমাদের বার্ষিক রাশিফল একটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ আলোচনা। কারণ সামনের বছরটা কেমন যাবে এটা আমাদের সকলেরই জানার ইচ্ছা থাকে। আর কোনো বছর আছে আমাদের ভাগ্য বদলে দেয়, কোনো বছর আছে আমাদের জীবনে নরক বানিয়ে দেয়। তাই ২০২৬ সাল কেমন যাবে মকর রাশির জাতক-জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটা জানতে পারবেন। যদি এই ২০২৬ সাল কেমন যাবে মকর রাশির জাতক-জাতিকাদের বলতে হয়, তাহলে কিন্তু ২ বছর পিছিয়ে যেতে হবে। তাহলে বোঝাতে সুবিধা হবে। দেখুন ২ বছর পিছিয়ে যদি যাই, আমরা যদি দেখি যে ২০২৪ সাল এর সংখ্যাতত্ত্ব কত ছিল? ২০২৪ সালের সংখ্যাতত্ত্ব ছিল ৮, অর্থাৎ রাহু পরিচালিত বছর ছিল। আর রাহু পরিচালিত বছরে কি হয়েছে, কি আমরা সকলেই দেখেছি। কোন দিক থেকে আমাদের দেশ দুনিয়ায় ঘটেছে সকলেরই জানা। এবং এই যে রানিং যে বছরটা চলছে ২০২৫ সাল, এর কিন্তু আমাদের সংখ্যাতত্ত্ব বলছে ৯। আর ৯ অর্থাৎ মঙ্গল পরিচালিত বছর। এই মঙ্গল পরিচালিত বছরে আমরা দেখতে পেরেছি কি ঘটেছে দেশ দুনিয়ায়। মঙ্গল অবশ্যই রক্তপাত। তাই মঙ্গল কি ঘটিয়েছে সেটা আমাদের সকলেরই জানা। আর এই যে আগত ২০২৬ সাল, এর সংখ্যাতত্ত্ব কত? এর সংখ্যাতত্ত্ব কিন্তু আমরা সমস্ত যোগ করে ১০ পাচ্ছি। ০ মূল্য নেই, তাহলে ১। ১ কার সংখ্যা? রবি। তাহলে এই ২০২৬ সাল পরিচালিত কে করবে? সূর্যদেব। এই সূর্য পরিচালিত করবে। সূর্যর কাজ কি? সূর্যর কাজ কিন্তু মান, যশ, খ্যাতি এবং সম্পত্তি বৃদ্ধি। আপনার পাওয়ার সবই হচ্ছে সূর্য। অর্থাৎ এখানে দাঁড়িয়ে কিন্তু সব রাশিরই নেগেটিভ অনেকটাই কমাবে এবং যে যার ব্যক্তিত্ব ফুটে উঠবে। যেরকম এই ২০২৬ সালে যারা রাজনীতি দলের সাথে জড়িত তাদের সঠিক নেতা আমরা দেখতে পাব। অর্থাৎ রাজনীতি এবং নেতৃত্ব এই রবি থেকেই কিন্তু আসে। তাই রবি অবশ্যই পরিচালিত বছরে নেতা বোঝা যাবে কে অরিজিনাল নেতা এবং তাদের ব্যক্তিত্ব ফুটে উঠবে। আর যাদের নেতার যোগ্য নেই তারা কিন্তু হারিয়ে যাবে। ১ম পয়েন্ট। এবং আপনি জব করছেন, আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে, সম্পদ বৃদ্ধি পাবে। দেশ দুনিয়ায় কিন্তু সঠিক লোক আমরা চিনতে পারব এবং কিছু হলেও আমাদের মধ্যে সততা কাজ করবে। তাই এই ২০২৬ সাল মকর রাশির জন্য কি হতে চলেছে? আলোচনার বিষয় কিন্তু এটাই। সম্পূর্ণ দেখলে বা শুনলে আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয়, কি করবেন, প্রতিকার কি আছে, কোন রাস্তায় হাঁটলে আপনার সাকসেস আসবে, আমি সবটাই বলব এবং বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা আলোচনা আমি যখন করি আপনাদের অ্যালার্ট করার জন্যই। আর বিশেষ করে বার্ষিক রাশিফল তো অবশ্যই আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আমাদের প্রত্যেকেরই কিন্তু জানা প্রয়োজন সামনের বছর কেমন যাবে। একটা একটা আমাদের মধ্যে ভয়-ভীতি কাজ করে যে সামনের বছরটা যে আসছে সেটা কি ভালো যাবে? জীবনে কিছু করতে পারবো? বা কিছু কি হারাতে পারি? এরকম একটা ব্যাপার থাকে প্রত্যেকের মধ্যে। আর এই আলোচনা থেকে আপনারা অবশ্যই কিছু হলেও আশার আলো দেখতে পাবেন। তাই আমি বলব ২০২৬ সাল মকর রাশির জন্য ভালো থাকছে। আর যেখানে ভালো সেখানে খারাপ এ তো কমন বিষয়। সবকিছু কখনোই সুন্দর হতে পারে না। কোথাও গিয়ে আবার একটু ডিস্টার্বও থাকে। তাই আমি অনুরোধ করব সম্পূর্ণ আলোচনা শুনুন। তারপর আমার কথাগুলো শুনে আপনার সাথে মিলিয়ে নিন। যেখানে যেটা আপনার করণীয় সেখানে সেটা করুন। তারপর তো বেনিফিট আসবেই আসবে। তাহলে এই যে আগত ২০২৬ সাল সূর্য পরিচালিত বছরে আপনার ব্যক্তিত্ব ফুটে উঠবে, আপনার প্রতিভা ফুটে উঠবে। আপনি যে লাইনে, যে জায়গায় আছেন সেই জায়গার প্রতিভাই আপনি কিন্তু সকলকে দেখাতে পারবেন। সেখানে দাঁড়িয়ে আর্থিক দিক থেকে আপনার অবশ্যই ভালো থাকবে। আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হতে পারেন। আপনি ব্যবসা করলে ব্যবসায় সফলতা আসতে পারে। নানা দিক থেকে আপনি সুযোগ পেতে পারেন। এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে।
এবং আপনার মান, যশ, খ্যাতি বৃদ্ধি পাবে। এগুলো কিন্তু হবে, ঘটবে। তবে আপনি ধরুন বহুদিন ধরে অসুস্থ, মেডিসিন চলছে, সেক্ষেত্রে কিন্তু আপনার বেনিফিট আছে। এই বছরটা আপনি কিন্তু দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন। আর ধরুন আপনার কোনো অসুখ-বিসুখ নেই, সুস্থ, আপনাদের জন্য কিন্তু কিছুটা সময় খারাপ আসতে পারে। এই ২০২৬ সাল আপনার স্বাস্থ্য কিছুটা সময় আপনার নষ্ট করতে পারে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, তাদের জন্য কিন্তু শুভ। দেখুন একই জিনিস, একটু উল্টে হয়ে গেল। যারা অসুস্থ তারা ভালো হবে, যারা সুস্থ আছে তারা কিন্তু অসুস্থ হতেই পারে। কারণ একটা বছরের ব্যাপার। যেখানে ভালো সেখানে খারাপ। বিশেষ করে আমি এই কথাগুলো কিন্তু বলি। এবার বেকার যারা আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা অতি শুভ। আপনি চেষ্টা করলে আপনার বেকারত্ব দূর করতে পারবেন। নানাভাবে আপনার জীবনে কিন্তু পরিবর্তন আনতে পারবেন। এই পরিবর্তনটা আপনার সম্পূর্ণ ভাগ্যকেই বদলে দিতে পারে। এর জন্য অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে। ধরুন আপনি কোনো জব করছেন, আর হঠাৎ করে কোনো জায়গা থেকে শত্রুতা হয়ে জবটা চলে গেছে। অর্থাৎ আপনি বেকার হয়ে গেছেন। কর্ম ছিল কিন্তু বেকার। আপনার 100% বেকারত্ব দূর হবে। আর দেখা যাচ্ছে যে আপনি কখনোই জব করেননি। মানে আপনি শুরুর থেকেই বেকার। আপনাকে বলব চেষ্টা করুন। চেষ্টা করলে সাকসেস পাবেন। সেটা হতে পারে আপনার জব, হতে পারে নিজে ব্যবসা। চেষ্টা করুন। যদি ব্যবসাও নিজে করতে চান, সেখান থেকেও সাকসেস পাবেন। আর জব তো কোনো কথাই নেই। সেটা তো সাকসেস অবশ্যই আসবে, কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া সম্ভব নয়। আপনি যখনই চেষ্টা করবেন, তখনই সাকসেস পাবেন। চেষ্টা করবেন না, সাকসেস কিন্তু আসবে না। তাই আমি এই আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি। আমি প্রত্যেকটা আলোচনায় বলি যে আমার আলোচনা মানেই কিন্তু অ্যালার্ট করা। আপনার অ্যালার্ট করাটাই আমার কাজ। আপনি যদি অ্যালার্ট হতে পারেন, সেখান থেকে বেনিফিট আপনার। এবার দেখুন যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট পড়াশোনা করছেন, সেটা উচ্চশিক্ষা হতে পারে, পরীক্ষার কোনো চাকরির পরীক্ষা হতে পারে, পড়াশোনা করছেন, বা আপনি প্রাইমারি লেভেল হতে পারেন। সব ক্ষেত্রেই কিন্তু আপনার চ্যালেঞ্জের বিষয় হবে। খুব সহজে আপনি সবকিছু পাবেন না। ধরুন আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন বা চাকরি নিয়ে পরীক্ষা দিচ্ছেন বা পড়াশোনা করছেন, সেখানেও কিন্তু স্ট্রাগল করতে হবে। তবে সাকসেস আপনার থাকছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু খুব সহজে কিছু আসবে না। মানে পরিশ্রম তারপরে সফলতা, পরিশ্রম তারপরে সফলতা। অনেকে আছে না পরিশ্রম ছাড়া সফলতা পায়, সেটা কিন্তু এই ২৬ সালে আসবে না। একটু আপনাকে পরিশ্রম করতে হবে। তারপরে গিয়ে আপনি কিন্তু বেনিফিট পেতে পারেন। পরিশ্রম যতক্ষণ না হবে ততক্ষণ বেনিফিট সম্ভব না। তাই আমি সবসময়ই বলি, যেখান থেকে বেনিফিট আসবে সেখানে অবশ্যই পরিশ্রম করুন। তারপর তো আপনি বেনিফিটটা পাবেন। এবার দেখুন এই যে আ যারা জব করছেন, চাকরি করছেন, দেখবেন চাকরির জায়গায় কিছু না কিছু সমস্যা আমাদের লেগেই থাকে শত্রুর কারণে বা যেকোনো সমস্যা তৈরি হয়। সেই সমস্যা এই বছরে কিন্তু হবে না। অর্থাৎ জবের জায়গা ভালো থাকবে এবং আপনার প্রমোশন হতে পারে, সেলারি বৃদ্ধি পেতে পারে। কারণ এটা ১ বছরের ব্যাপার। এগুলো কিন্তু হতে পারে কারণ আপনার পজিটিভ আছে। তাই যদি আপনি কোথাও জব করে থাকেন, তাহলে কিন্তু এই বছরটা আপনার জন্য শুভ। আর যারা ব্যবসা করবেন তাদের জন্য কি অশুভ? না, সেটা তো আগেই বলেছি। ব্যবসারও ভালো, তবে জবের ক্ষেত্রেও কিন্তু শুভ। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, আপনি যদি চোখ কান খোলা রাখতে পারেন, আপনার জীবনে অনেক কিছু হবে। অবশ্যই সেটা আপনাকে উপলব্ধি করতে হবে। আর আমার কাজই হচ্ছে আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকলে আপনি অবশ্যই উপলব্ধি করতে পারবেন। দেখুন এই যে মকর রাশি নিয়ে আলোচনা করছি, বার্ষিকী ২০২৬ সালের, এই আলোচনাগুলো কিন্তু সম্পূর্ণভাবে শুনে বুঝে আপনার ব্রেনে রেখে দিতে হবে। কারণ একটা বছরের ব্যাপার। হট করে ভুলে যাবেন, সুযোগ সুবিধা আসবে, হাতছাড়া করে ফেলবেন, তাহলে কিন্তু মিলবে না। কারণ আমার আলোচনা মানেই কিন্তু অ্যালার্ট থাকা। যতটা অ্যালার্ট থাকবেন ততটা সাকসেস পাবেন, যতটা আনঅ্যালার্ট থাকবেন ততটা আনসাকসেস আপনার জীবনে আসবে। এবং আপনি বহুদিন ধরে বহু চেষ্টা করেছেন আপনার স্বপ্ন পূরণের, পারেননি। এই মাসে অর্থাৎ এই বছরে আপনি কিন্তু পূরণ করতে পারবেন। একদম জানুয়ারি থেকে মার্চের মধ্যেই আপনার স্বপ্ন পূরণ হতে পারে, শুরুতে। এর জন্য আপনার অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, পরিশ্রম করতে হবে, চেষ্টা করতে হবে, তবে গিয়ে তো এর বেনিফিট আসবে। আমি বলে দেব আপনার রাশি আর আপনার হয়ে যাবে তা নয়। আমি তো বলব আপনার এই ঘটনাগুলো ঘটবে। আপনি ব্যবহার করলে তবে। এই সময়টা যদি আপনি
নষ্ট করে ফেলেন, তাহলে তো এর থেকে বেনিফিট আপনার আসবে না। তাই আমি প্রত্যেকটা আলোচনাতেই এই কথাগুলো বলি যে, আমার আলোচনা মানেই কিন্তু অ্যালার্ট করা। তারপরের দায়িত্ব কিন্তু আপনার। আপনার ভাগ্য আপনি না চাইলে পরিবর্তন হওয়া সম্ভব না। কিছুতেই সম্ভব না। আপনি যদি চাইলেই আপনি আপনার ভাগ্য বদলাতে পারবেন। আমি বলব মকর রাশির জাতক জাতিকাদের এই ২০২৬ সালে তাদের গুরুজন যারা আছেন, মা-বাবা স্বাস্থ্যের যত্ন নেবেন। আপনার মা-বাবা, আপনার বড় যারা আছেন তাদের কিন্তু স্বাস্থ্যের প্রবলেম আসতে পারে। তাই শরীরের যত্ন নিলে অবশ্যই ওটা আটকানো সম্ভব। তা না হলে কিছু কিন্তু আপনার সময় এবং অর্থ নষ্ট হতে পারে। আর এই আলোচনা থেকে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি সাকসেস হতে পারেন। এরপর চলে আসবো যারা রিলেশনে আছেন, অর্থাৎ লাভ রিলেশন। লাভ রিলেশন কেমন যাবে? লাভ রিলেশন কিন্তু ভীষণ ভালো যাবে। আপনি বিবাহ পর্যন্ত নিতে পারেন, বাড়িতে আলোচনা করতে পারেন। নানাভাবে আপনার মধ্যে যে ভয় কাজ করছিল, সেই ভয়গুলো কিন্তু দূরীভূত হবে। শুধু বলব, আপনি কি চান? আপনি যেটা চাইবেন সেটাই করতে পারবেন। রিলেশন আপনার মজবুত হবে, সম্পর্ক টিকবে এবং সারা জীবনের জন্য আপনি জীবনসঙ্গী বা সঙ্গিনী করতে পারেন। এই অবশ্যই ২০২৬ সাল দুর্দান্ত হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। আমি বলব অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখুন আমার কথাগুলো আপনার কতটা মিলিয়ে নিতে পারেন। 100% মিলবে। পজিটিভ আছে তো, এই কারণেই আপনার সঙ্গে মেলাটাই স্বাভাবিক। এবং আমি বলব যে যারা বিবাহিত আছেন, স্বামী-স্ত্রীর মধ্যে যে একটা সম্পর্ক, সেটাও কিন্তু অনেকটাই মজবুত হবে। স্বামী-স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝি চলছিল, সেটা কিন্তু মিটে যাবে। যদি কোনো ভুল বোঝাবুঝি ছিল না, তাহলে তো দারুণ সময়। এই সময়গুলো অবশ্যই আমি বলব কাজে লাগাতে। দেখুন, ভালো সময় যখন আমাদের থাকে, তখন ভালো কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে বেনিফিট 100% আসে। আর আমরা কি করি? উল্টোটা করি। তখনই কিন্তু ডিস্টার্বটা আসে। তাই আমি বলব অবশ্যই আপনার বিবাহিত জীবন অত্যন্ত শুভ। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। তবে নিজেকে কন্ট্রোল করুন। তর্ক-বিতর্ক থেকে দূরে থাকুন এবং নিজেকে তৈরি করুন। নিজে যদি ভালো থাকতে পারেন তাহলে কিন্তু দারুণ, দারুণ একটা সময় তৈরি হবে বছরের শুরুতেই। একদম জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অতি শুভ থাকবে। তা এর মধ্যে শুভ এবং অশুভ দুটোকেই কিন্তু আমরা পাই। কারণ দিন হলে রাত আসবেই, রাত হলে দিন আসবেই। খুব কানেক্ট আছে। এর জন্য আমি বলব যে যদি সঠিকভাবে আমার আলোচনাগুলো শুনে আপনার জীবনে এপ্লাই করতে পারেন না, ভাগ্যের চাকা কিন্তু বদলাবে। এতে কোনো সন্দেহ নেই। আর যে কারণে আমি কিন্তু সবসময় আলোচনার মাধ্যমে অ্যালার্ট করার চেষ্টা করি। তাহলে এই যে আলোচনা হলো মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে ২০২৬ সাল কেমন যাবে সেই আলোচনা করা হলো। এবার বলি, এই ২০২৬ সাল শুরু থেকেই আপনারা যদি বাবা ভোলেনাথের আরাধনা করতে পারেন, নমঃ শিবায় মন্ত্রটা জপ করে প্রত্যেক সোমবার বাবা ভোলেনাথের কাছে জল অর্পণ করতে পারেন। আর বজরংবলীর একটা যেকোনো বীজমন্ত্র জপ করতে পারেন সকাল বিকেল, তাহলে কিন্তু পুরোটাই সেফ থাকছে। কোনো রকম আপনার কিন্তু ডিস্টার্ব হবে না। গোটা বছর আপনার কন্ট্রোলে থাকবে আপনার গ্রহ। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।